আমি এসে অরূপ কুমার সরকার, বর্তমানে বেলডাঙ্গা থানায় কর্মরত আছি। আজ ইংরেজি 2/6/2025 তারিখ 8টা 25 মিনিটে আমি একটা খবর পাই যে একটা বহরমপুরের দিক থেকে সাদা মারুতি গাড়িতে, নেক্সন গাড়িতে কিছু নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে আসছে। সেই খবর পাওয়ার মতো আমি বিষয়টার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। আবারও বেলডাঙ্গায় ভাবুতা বাজারে উদ্ধার 106 কেজি গাঁজা ও সাদা 4 চাকা গাড়ি। শিলিগুড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে কলকাতা দিকে যাওয়ার পথে বেলডাঙ্গা থানার ভাবুতা বাজারে জাতীয় সড়কের উপরে 106 কেজি গাঁজা 4 চাকা গাড়ির যার নাম্বার WB74BU9843, মালিকের ঠিকানা শেষ সেবক রোড, শিলিগুড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি 9টায়। ভাবুতা বাজারে জাতীয় সড়কের উপরে একটি 4 চাকা গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় ভাবুতা রেলগেটের কাছ থেকে পুলিশ ধাওয়া করলে ভাবুতা বাজারে গাড়িটি ফেলে পালিয়ে যায়। গাড়িটি তল্লাশি করে 3টি বস্তায় মোট 106 কেজি গাঁজা পাওয়া যায়। বেলডাঙ্গা থানার পুলিশ NDPS কেস ইস্যু করে গাড়ির মালিকের ওপর। ভাবুতা বাজারে জাতীয় সড়কের উপরে বেলডাঙ্গার 1 নম্বর বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, এজিপিও উত্তম গড়াই, আইসি সুমিত তালুকদার এবং সকলের উপস্থিতিতে 3 বস্তা গাঁজা ও গাড়িটি বাজেয়াপ্ত করে ভিডিওগ্রাফি করে বেলডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। এখানে কি হয়েছে? আমি দোকান বন্ধ করে চা খাওয়ার জন্য আসছিলাম, হঠাৎ দেখি এখানে অনেক পুলিশের গাড়ি দিয়ে দাঁড়িয়ে দেখি এখানে একটা গাড়িতে টাটা নেক্সনে দেখলাম যে 106 কেজি মতো গাঁজা ধরা পড়েছে। ওইটুকুই দেখলাম আমরা এসে। কোনো লোকটোক ছিল না, লোকফোক আমরা দেখিনি। না, এর আগে তো এখানে ধরা পড়েছিল না, সেটা আমি জানিনি। আজকে যে গাঁজা ধরা পড়লো পুলিশে ধরলো তো সব, তাই তো? হ্যাঁ, পুলিশে ধরেছিল। কোন দিকে যাচ্ছিল গাড়িটা? গাড়িটা বহরমপুর দিকে। গাড়িটা কোন দিকে যাচ্ছিল? গাড়িটা বেলডাঙ্গা দিকে যাচ্ছিল। বেলডাঙ্গা দিকে যাচ্ছিল? হ্যাঁ। কত কেজি গাঁজা? 106 কেজি। 106 কেজি। এই গাঁজা থেকে কি মনে হচ্ছে তোমার? মানে এই যে গাঁজা ধরা পড়লো, ভালো কাজ করলে তো পুলিশ? অবশ্যই, এটা সামাজিক ক্ষেত্রে খুব ভালো একটা মানে এই গাঁজার চক্করে কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো পুলিশকে ধন্যবাদ দেওয়া দরকার এই একটা ভালো কাজের জন্য। তোমার নাম? আমার নাম কামরুজ্জামান। কোথায় এটা? এটা ভাবতা বাজার। ভাবতা বাজার না? একটা যদি প্যাকেট থাকতো তাহলে ভিতরে হতো, তার উপরে কভার একটা, এটা একটাই দাও। আজকে ভাবতাতে এনএইচের উপরে আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের, তার সাথে আমাদের বেলডাঙ্গা থানার যে অফিসার ছিল আরটি মোবাইল, তার কাছে একটা স্পেসিফিক ইনফরমেশান আসে যে একটি নর্থ বেঙ্গল থেকে একটি গাড়িতে করে টাটা নেক্সন, সেই গাড়িতে করে কিছু কন্ট্রাব্যান্ড যেটা বেসিক্যালি গাঁজা ছিল সেটা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। তো সেই মতো আমরা এখানে ইন্টারসেপ্ট করা হয়, ইন্টারসেপ্ট করে গাড়িটাকে চেজ করে গাড়িটাকে দাঁড় করানো হয়। গাড়ির মালিক যে ছিল সে হচ্ছে গাড়ি থেকে বেরিয়ে যায় গাড়িটি ছেড়ে। তারপর আমরা গাড়িটি চেক করি, চেক করে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে। আমাদের বিডিও বেলডাঙ্গা 1 উনি প্রেজেন্ট ছিলেন অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওনার প্রেজেন্সে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং আমরা টোটাল 1 কুইন্টাল 6 কিলো গাঁজা আমরা সিজ করেছি এবং পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করে এটা আমরা একটা স্পেসিফিক NDPS অ্যাক্টে কেস করা হচ্ছে। কালকে তার সমস্ত কাগজপত্র আমরা কোর্টে পাঠাবো। গাড়িটা কোথায়? গাড়িটা বেসিক্যালি আমরা যেটা আমরা নিয়ে দেখলাম, ওর যে নাম্বার আছে সে নাম্বার সার্চ করে দেখা গেল গাড়িটি হচ্ছে সেবক রোড, যেটা শিলিগুড়ি কমিশনারের জায়গা, সেখানকার একটি গাড়ি। তার ওনারের এগেনস্টে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি। ওনার পলাতক আছে, আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে অ্যারেস্ট করে এই কেসে তাকে নামটা আমরা তদন্তের স্বার্থে গোপন রাখছি। হ্যাঁ, যখন আমরা অ্যারেস্ট করব তখন বাকি প্রসেস যেটা হবে আমরা সেটা আপনাদের জানিয়ে দেবো। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার।
মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। আমি এসে অরূপ কুমার সরকার, বর্তমানে বেলডাঙ্গা থানায় কর্মরত আছি। আজ ইংরেজি 2/6/2025 তারিখ 8টা 25 মিনিটে আমি একটা খবর পাই যে একটা বহরমপুরের দিক থেকে সাদা মারুতি গাড়িতে, নেক্সন গাড়িতে কিছু নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে আসছে। সেই খবর পাওয়ার মতো আমি বিষয়টা সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে জানাই এবং আইসি সাহেবের ইনস্ট্রাকশন মতো আমি আমার মালখানা থেকে নির্দিষ্ট জিনিসপত্র নিয়ে ও আমার ফোর্স সহ আমি ভাবতা রেলগেটে তাকে আটকানোর জন্য এসে ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা সেরকম একটা গাড়ি দেখতে পাই। সেই গাড়িটাকে আমরা ধাওয়া করি। ধাওয়া করতে করতে ভাবতা বাজার পার করে সেই গাড়িটা বুঝতে পেরে, পুলিশের গাড়ি বুঝতে পেরে সে টার্ন করে আবার পুরো বহরমপুরের দিকে যায়। তখন আমরা গাড়িটা সাডেন ব্রেক করি, কিন্তু ওখানে দুজন ছিল, সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। কিন্তু গাড়িটাকে আমরা আটকাতে পেরেছি। তারপর আইসি সাহেবকে আবার বিষয়টা জানাই। তারপরে আইসি সাহেব আসলেন, বিডিও সাহেব এবং এসডিপিও সাহেব আসলেন। আমি দুজন সাক্ষীকেও জোগাড় করেছি। বাবার নাম আপনার? আমরা এই যে আমরা সাক্ষীতে আপনারা রাজি আছেন তো? আমরা কিন্তু লিখিত আপনাকে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা হচ্ছে সাহেবরা গাড়িটা আটকায়, তারপর সাহেবরা আসেন। এখন আমি সকলের সামনে, সাক্ষীদের সামনে, বিডিও সাহেব, আইসি সাহেব এবং এসডিপিও সাহেবের সঙ্গে এবং এখানে আরও কিছু স্থানীয় লোকজন আছে তাদের সামনে আমরা গাড়িটা এখন সার্চ করি। আজকে আমি খবর পেয়ে যে টাটা নেক্সন গাড়িটা ধরেছিলাম এবং ওখান থেকে সাহেব, আইসি সাহেবের সামনে এবং সাক্ষীদের সামনে সার্চ করে 33 কেজি 1 কুইন্টাল 6 কিলো গাঁজা পেয়েছি এবং আমরা 10:45-এ 2 তারিখ 6/2/2025 10:45-এ সার্চ সিজার শুরু করেছি এবং এখন 3 তারিখ 12:20-তে 3/6/2025 12:20 AM রাত্রি 12:20 AM 10:20 PM আমরা শুরু PM 10:20 PM 2/6/2025 10:45 PM আমরা শুরু করি এবং আজ 3/6/2025 12:20 PM আমরা AM সমস্ত কাজ কমপ্লিট করে সাত সিজার লেভেল প্যাকেট সব কমপ্লিট করি। এখন আমরা ভিডিও অফ করছি।